trigonometry ratios and trigonometry ratios and trigonometric identities for class 10 exercise 23.1 question number 3 page number 295 serial number 8301 question number 3 যদি ABC একটি সমকোণী ত্রিভুজের angle C equal to 90 degree and BC equal to 21 একক এবং AB equal to 29 একক হয় তাহলে sin A cos A sin B ও cos B এর মান নির্ণয় করো। ত্রিকোণমিতিক sin A cos A sin B cos B এর মান বার করতে গেলে আমাদের লম্ব ভূমি ও ত্রিভুজ তিনটের মানই বার করতে হবে। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি ABC সমকোণী ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল ACB equal to 90 degree, AB equal to 29 একক, BC equal to 21 একক, AC equal to প্রশ্নবোধক চিহ্ন। এটা আমাদের জানা নেই, তাহলে আমাদের জাস্ট যে ফর্মুলাটা সেটা ইউজ করতে হবে। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো অতিভুজ কি হচ্ছিল AB স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার, বা AB হচ্ছে 29 তার স্কোয়ার, AC জানি না, BC ইকুয়াল টু 21 তার স্কোয়ার, বা রাফে আমরা গুণ করিনি, 29কে 29 দিয়ে গুণ করে নিচ্ছি। 29কে 29 দিয়ে গুণ করলে 9 নং 81 1 হাতে আমার 8, 9 দুগুণ 18 8 26, 9 দুগুণ 18 841। তাহলে AB স্কোয়ার হয়ে গেল 841 ইকুয়াল টু AC স্কোয়ার জানি না, হয়নি, প্লাস 441 বা AC স্কোয়ার ইকুয়াল টু 841 মাইনাস ওটা 441টাকে পাশে পাঠিয়ে দিলাম 441, বা AC স্কোয়ার ইকুয়াল টু 400, বা AC ইকুয়াল টু 20 একক। কী করে 20 একক হলো? এর বর্গমূল যদি করি তাহলে 400 বর্গমূল হচ্ছে 20, তাহলে এটা হয়ে গেল আমাদের 20 একক। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজের সবকটা বাহু পেয়ে গেলাম। এবার আমাদের ফার্স্টে চেয়েছে কি সাইন এ, তার মানে আমার এই অ্যাঙ্গেলটা চাইছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি চাই তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। আমাদের ধরতে হবে যেহেতু এ সাইনে চেয়েছে তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে এইখানটা থাকবে, তাহলে এটা বাই এটা, তাহলে সাইন অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু সাইন এ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু লম্ব কোনটা হয়েছে, যেহেতু এটা অ্যাঙ্গেল, এটা ভূমি, এটা লম্ব, BC বাই AC। BC আমরা কত পেয়েছিলাম 21 একক, আর AC আমরা কত পেলাম 20, হয়ে গেল সাইনে। এবার cos BAC equal to cos A, cos A, তো cos equal to হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ,
ভূমি কোণটা হয়ে গেল, এটা তো অ্যাঙ্গেল, তাহলে এটা ভূমি, এটা লম্ব। তো ভূমি হচ্ছে এটা এসি। ধরো এখানে গন্ডগোল হলো একটা, সাইন, এটা হচ্ছে সাইনে, তার মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, সরি লম্ব বাই অতিভুজ 21 একক বাই, ভুল হয়েছে এখানে, এটা এ বি হবে, এ বি, এ বি। তাহলে এ বি যদি হয়, অর্থাৎ এইটা অতিভুজ, এইটা ভূমি, এটা সাইন, আচ্ছা সাইন তো লম্ব বাই অতিভুজ, লম্ব যে এটা ভূমি হয়ে গেল, এটা লম্ব 21 একক, তার মানে বিসি আর এ বি, তার মানে এটা হয়ে গেল 29, 21/29। পরেরটা হচ্ছে ভূমি কস এ, ভূমি বাই অতিভুজ। তো ভূমি কোনটা? ভূমি হচ্ছে এটা, আর অতিভুজ হচ্ছে এটা, তার মানে ভূমি এসি বাই এ বি, তার মানে হয়ে গেল 20/29। তাহলে আমাদের ত্রিগোনোমেট্রিক অনুপাতে যে একটা পেলাম, সেটা হচ্ছে সাইন এ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 21/29, কস এ ইকুয়াল টু 20/29। এবার আসছে সাইন বি, তার মানে আমরা এখন আমাদের এই পোর্শনটা দেখতে হবে, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে আমাদের এর সাপেক্ষে আমাদের যেতে হবে। এর সাপেক্ষে যেতে গেলে আমাদের কি করতে হবে? ত্রিভুজ সাইন বি, সাইন বি, সাইন বি, সাইন এ বি সি, এ বি সি ইকুয়াল টু সাইন বি। সাইন এ বি সি ইকুয়াল টু সাইন বি। সাইন বি মানে এটা, তাহলে এটা ভূমি, এটা লম্ব, তাহলে আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে সাইন বি হচ্ছে ভূমি বাই লম্ব বাই অতিভুজ, তার মানে এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে অতিভুজ, লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু, লম্ব কোনটা আছে এখানে, আমি এই কোনটা ধরছি, তো লম্ব হচ্ছে এসি বাই অতিভুজ হচ্ছে এবি, তার মানে ইকুয়াল টু হবে, এসি কত ছিল, এসি হচ্ছে 20 একক আর এবি হচ্ছে 29 একক, হয়ে গেল সাইন বি। এবার হচ্ছে কস বি, কস অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু কস বি, ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু, ভূমি কত এইটা আছে, তখন ভূমি এটা আর অতিভুজ এটা, তাহলে বিসি বাই এবি ইকুয়াল টু 21/29। তাহলে আমাদের চারটে মানই বার করলো, অর্থাৎ সুতরাং তাহলে দাঁড়াচ্ছে সাইন এ ইকুয়াল টু 21/29, সাইন বি কস এ, সরি cos A equal to 20/29, sin B equal to 20/29 আর cos B equal to 21/29। ঠিক আছে, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে।